ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার কিলিং মিশনে জড়িত ৭ জনই গ্রেপ্তার হয়েছে। যে কোনো হত্যার পেছনে মোটিভ থাকে। সংসদ সদস্য আনার হত্যায় কারা আর্থিক রাজনৈতিকভাবে লাভবান হয়েছে, হত্যার সুনির্দিষ্ট মোটিভ কি, সেই সম্পর্কে এখনও সুনির্দিষ্ট করে বলতে পারছে না ডিবি পুলিশ, রয়ে গেছে ধোঁয়াশায়। তবে ডিবি বলছে যে কারা আর্থিক রাজনৈতিকভাবে লাভবান সেটা আশা করি বের হবে। মোটিভ অবশ্যই আছে, সম্ভাব্য সব কারণ আমলে নিয়ে তদন্ত করা হচ্ছে। বৃহস্পতিবার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান ডিএমপির অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদ। হত্যার পিছনে তো একটা মোটিভ থাকে, নতুবা বাংলাদেশের একজন জনপ্রিয় সাংসদ, 3 বারের এমপি, তাকে তারা ফুসলিয়ে বিভিন্ন টাকা পয়সা লেনদেনের কথা বলে তারা যে নিয়ে গেলেন, সেখানে যে নিয়ে গেলেন আমরা শুনি বা অন্যান্য আসামিদের শুনি। এখানে যে মূল পরিকল্পনাকারী মাস্টারমাইন্ড আপনারাই বলছেন শাহিন তাকে নিয়ে গেলেন, সেখানে নিয়ে যে তাদের সাথে কি কথা হয়েছে এবং কারা বেনিফিশিয়ারি, রাজনৈতিকভাবে কারা বেনিফিশিয়ারি, আর্থিকভাবে কারা বেনিফিশিয়ারি, সেইগুলি আমরা মনে করি হত্যাকাণ্ডের যে মোটিভ তো অবশ্যই আছে, সুনির্দিষ্ট মোটিভটা তো এখনও আমরা সঠিকভাবে বলতে পারছি না। ডিবি প্রধান বলেন, ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যার ঘটনার খবর যখনই আমাদের কাছে আসে তখনই আমরা মাস্টারমাইন্ড শিমুল ভূঁইয়াকে গ্রেপ্তার করি। এরপর তানভীর ও শিলাস্তিকে গ্রেপ্তার করা হয়। যখনই আমরা আমাদের কাছে খবরটি আসে, আপনারা জানেন যে আমরা ভিকটিমের কন্যা আমাদের কাছে যখন আসে, আমরা জানার পর কিন্তু আমরা কাজ শুরু করি এবং আমরা প্রথমেই আমাদের এই হত্যাকাণ্ডের সাথে জড়িত যে মূল কিলার, মূল ঘাতক, তাকে জনাব শিমুল ভূঁইয়াকে আমরা গ্রেপ্তার করি। শিমুল ভূঁইয়ার পর আমরা তানভীর, সেলাস্তি এদের গ্রেপ্তার করি। এ সময় আখতারুজ্জামান শাহিনের বিষয়ে হারুনুর রশিদ বলেন, শাহিন মাস্টারমাইন্ড ছিল, আছে, তিনি তদন্ত থেকে শেষ হয়ে যাননি। কিলিং মিশনে সরাসরি জড়িত 7 জনই গ্রেপ্তার হয়েছে। কিলিং মিশনে অংশগ্রহণ করেছে 7 জন, এ 7 জনই অ্যারেস্ট। আর মাস্টারমাইন্ড বা মোটিভ, পরিকল্পনাকারী, অর্থদাতা, এগুলি তো অন্য বিষয়। আমরা বলেছি কিলিং মিশনে যে 7 জন অংশগ্রহণ করেছে, এই 7 জন কলকাতা পার্টে, বাংলাদেশ পার্টে সকলেই গ্রেপ্তার হয়েছে। আর যে কথাটা বলেছেন, অবশ্যই এখনও আমাদের কাছে শাহিন মাস্টারমাইন্ড, কারণ উনি তো কলকাতার সঞ্জীবা গার্ডেনে বাসাটা ভাড়া নিয়েছেন তার পাসপোর্ট দিয়ে, তার সাথে ডিট করে। এই যে পরিকল্পনা, এই যে হত্যাকাণ্ডের প্রেক্ষাপট, বাসা ভাড়া করা, এগুলো তো শাহিনই করেছেন। ডিবি প্রধান বলেন, রাজনৈতিক, অর্থনৈতিক সহ সম্ভাব্য সব কারণ আমলে নিয়ে তদন্ত করা হচ্ছে। সর্বশেষ গ্রেপ্তারদেরও রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে।